থানা এলাকার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার সন্ধ্যায় করুলং শিশু বিহার এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জানা যায়, পেশায় কাঠি মিস্ত্রি দোলাল সূত্রধরের বাড়ি, যেখানে তিনি তার পরিবার সহ বসবাস করেন, বুধবার সন্ধ্যায় সম্পূর্ণ ফাঁকা ছিল। দুলাল বাবু এবং তার পরিবারের সদস্যরা কল্যাণপুর কুঞ্জবন এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এই সুযোগে অজ্ঞাত দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে ঘর লণ্ডভণ্ড করে এবং স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরিবার বাড়ি ফিরে আসার পর চুরির ঘটনা লক্ষ্য করে দ্রুত তেলিয়ামুড়া থানায় খবর পাঠায়, কিন্তু অভিযোগ উঠেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করে এবং যথাযথ তদন্ত শুরু করার ক্ষেত্রে তৎপরতার অভাব দেখা যায়। এ বিষয়ে স্থানীয়রা বলেছেন, এ ধরনের চুরির ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ খুবই জরুরি, কিন্তু তাদের ধীরগতির কারণে অপরাধীরা আরও সাহস পাচ্ছে। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানার পুলিশ চুরির এই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের আটক করতে সক্ষম হয় কিনা। স্থানীয় বাসিন্দারা পুলিশের আরও কার্যকর ভূমিকাও সজাগ দৃষ্টি প্রত্যাশা করেছেন। ঘটনা হয়েছে, আমরা তো 4টার সময় আমরা গেছিলাম ওই কুঞ্জবন, সাদের নিমন্ত্রণ আসলো। আচ্ছা, সাদের নিমন্ত্রণ গেছিলাম আমরা সব ফ্যামিলি একটু গেছি, ঘর বাড়ি তালা দিয়া, তালাদা আমরা গেছি। ধরুন আমরা যাওয়ার পরে 7টা বাজে আইসি বাইক ঢুকছি, 7টা বাজে বাইক ঢুকছি, গেট তো সামনে তালা ঠিক আছে, তালা খুলছে আমার বই খুললে ঘর উঠানো আইছে, উঠানো এসে মেন ঘরে তালা খুলছে, ঠিক আছে। এরপরে মেন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গে সিঙ্গে সব সাজাইতে রাখছে, খোলা মেলা দরজা, সুকেস, ডয়ার, ওই পয়সার একটা ইয়ে আসলো নিচে ব্যাংক আসলো, ব্যাংক থেকে ভাঙছে ভাইয়া। হ্যাঁ, এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুবিধা আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো। এরপরে নাইর আসলো, গলার আসলো একটা, অন্তত 1 ভরি স্বর্ণ হইব। সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় লাখ টাকা তুলব। স্বর্ণ ভরি তখন কত 90,95,000 টাকা ভরি, তাহলে আমার তো 10 নিছে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিছে, 1 লাখ টাকার মতো নিছে। কি মনে করতেছেন, কারোর সন্দেহ হয়নি? মানে কারোর সন্দেহ না, আমি তো সন্দেহ দেখতেছি না, তখন তো আমি তো এমন কোনো মাত কোনো আইতেছে না, কেটা আইলো কেটা গেল, এমন তো আমার বাড়িতে অনেক দেড় লুকও ঢুকে না, ঢুকলে আমি বুঝলাম, আমি তো কোনো লুক ঢুকে, কেউ লুক ঢুকে না, মেয়ে লুকটা লোক আই, পুরুষ লোক আই না, হয় কোনো অনায় না, তাহলে মিশা তো গেলাম নাই উদ্দা। কি নাম আপনার? আমার নাম হলো দুলাল সূত্রধর। কোন জায়গায় দেওয়া? এটা করিলাম, তেলিয়ামুড়া করলাম। তেলিয়ামুড়া করিলাম। আচ্ছা, কি মনে করতেছেন তেলিয়ামুড়া থানা পুলিশ ঠিকঠাক ভাবে মানে টহলদারি দিতে আসেনি? যদি রাত্রেবেলা এরকম টহলদারি দিত তাহলে কি এরকম ঘটনা হইতো? তারা তো টহলদারি কি বলছে, তারা তো ফোন করা পরে না, পরে আধা ঘন্টা পরে আছে, আধা ঘন্টা পরে আছে, অ্যাডজাস্টমেন্ট লেখছে আধা ঘন্টা পরে আছে। কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা কি ঠিক আছে না? তারা তো তারা কাজ করে না, তারা যদি ঠিকঠাক মতন, তারা তো ঠিকঠাক মতো তদন্ত করলে পারে জিনিসগুলো বাই করতে। তারা যদি করে, আমার তো জিনিসপত্র নিচে, সাবল নিচে, চুরি আছে, একটা চুরি নিচে, টেস্টারটা নিচে, মানে এটা আপনার ঘরের মধ্যে ওই যে যারা আইসলো তারা অ্যাঙ্গেল আনছে, অ্যাঙ্গেল আইন ওইটা বাইরে ভাঙছে, অ্যাঙ্গেল তো সারের নিচে সব নিচে আছে, টুকটাক জিনিসটা পাইছিল এটি নিচে গাড়ি তুললা, ওইটা আমরা একটু দেখতে পেটি। বেয়া যায় লয়ে গেছে, ওই পিছের দিকে আইছে, ওইটা পাই পুরা টুরা পাই না, বিছনা উঠে উঠছে, দেখতে গেছে স্যার সব। তো কইছিল কুকুর আনতে সাথে পিছিয়ে কত ঢুকে গেছে, যদি না ঢুকতে পারে বাইরে একটা গেটে বাইরে, এই ঘরে যদি না পাড়া দিতা তাহলে কুকুর আইন চেক করলাম বলে, এটা তো অনেকে পাড়া বইটা আছে লাগলো, ডগাইন না কোনো কাজ হতো না, বুঝা যায়।